নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো অপরাজিতা এই গাছ দুটি আমার খুব পছন্দ, তাই এই গাছগুলি আমি বিশেষভাবে যত্ন নিই এবং খুব ভালোভাবে এদের দেখাশোনা করি যাতে পোকামাকড় না আসে। আর এই গাছটি লতানো তো, তাই যাতে বেড়ে না যায়। তাই আমার এই গাছগুলোর বিশেষ কিছু যত্ন করতে হয়, মাঝে মধ্যে ডাল কাটাই ছাঁটাই করতে হয়। এই কাজগুলি আমাকে সময় সময় করে ফেলতে হয়, নইলে গাছটি খুব বেড়ে যায় এবং দেখতে ভালো লাগে না। তাই এই গাছগুলি আমি মাঝে মধ্যেই কাটাই ছাঁটাই করে একে খুব সুন্দর একটি গাছে পরিণত করেছি। তাই এই গাছগুলির বিশেষ আমাদের যত্ন নিতে হয় এবং বাস্তু ক্ষেত্রে এই গাছ নাকি খুবই শুভ। খুব সুন্দর করে ছোট করে রাখি আর এরকম সুন্দর সুন্দর ফুল এই গাছগুলিতে চলে আসে। কিছু মাত্র পরিচর্যা করি এই গাছগুলিতে, মাঝে মধ্যে কাটাই ছাঁটাই করার পরে আমাকে কিছু পরিচর্যা করতে হয়। এরকম ফল চলে এলে আমাকে সেই ফলগুলো কেটে বাদ দিয়ে দিতে হয়। এই ফলগুলো যদি আমরা না বাদ দিই তাহলে ফুল আসা কমে যাবে। তাই এই হচ্ছে এই গাছের একটি বিশেষ পরিচর্যা যা আমাদের সবাইকে করতে হবে। সঙ্গে কিছু খাবারের পরিচর্যা। এই গাছগুলি আমি মাঝে মধ্যেই রোদ খাওয়াই 1 থেকে 2 ঘন্টা করে, এবং গাছের গোড়াটা খুব সুন্দরভাবে আলগা করে নিই। দেখুন, ভিজে ভাব মোটেও নেই এবং শুকনো ভাবও নেই, মাঝামাঝি, যাতে এই গাছগুলির কোনো সমস্যা না হয়। এরকমভাবে আমি গাছগুলিকে কুড়ে দিই এবং 1-2 ঘন্টা করে ভালোভাবে গাছগুলিকে রোদ খাওয়াই। আমি এই দুটি গাছে মাঝে মধ্যেই সরষার খোল ব্যবহার করি। আর যখন দেখি এই গাছগুলিতে কুঁড়ি চলে এসেছে তখন আমি কিছু রাসায়নিক সার ব্যবহার করি। তো সেই রাসায়নিক সার আমি আজকে এই গাছে ব্যবহার করব, কারণ 1-2 গাছে ফুল দেখা যাচ্ছে এবং এই গাছে সেই সার ব্যবহার করলে ফুলে 2-4 দিনের মধ্যে ভরে যাবে। তো এই সময় আমি সেই সারটি অবশ্যই ব্যবহার করব যাতে আমার গাছটি ফুলে ভরে যায়। গাছটির কাটাই ছাঁটাই আমার এখানে কমপ্লিট হলো এবং গাছের গোড়াও খুঁড়ে নিলাম, আলগা করে দিলাম। এরপর আমি সেই গাছের গোড়ায় সেই সারটি ব্যবহার করব, যা ফুলে আমার গাছটি ভরে যাবে। কারণ এখন আমি দেখতে পাচ্ছি গাছে 1-2 ফুল আসছে এবং 2-4টে কুঁড়ি রয়েছে গাছগুলিতে। এই সময় আমি সেই সারটি যদি ব্যবহার করি তাহলে এই গাছগুলোতে ফুলে ভরে যাবে। তবে চলুন আমি সেই সারটি এরপরে ব্যবহার করছি। এই সারটি আপনারা প্রত্যেকেই চিনেন। এই সারটি হলো 10-26 পটাশ জাতীয় সার। যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি তাহলে ফুল কিন্তু ভরে যাবে গাছে। তাই এই গাছগুলিতে আমি ফুল আসার সময় এই কাজগুলি করে থাকি। সঙ্গে আমি কিছুটা খোলের গুঁড়ো দিয়ে দিব। এই খোলের গুঁড়ো আর এই 10-26 সার পেয়ে গাছগুলি একদম ফুলে ভরে যাবে। এই হলো এই অপরাজিতার পরিচর্যা। এই গাছগুলি আমার খুব পছন্দের। আমি
আগে বলেছি, এখনো বললাম। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম।